উত্তরবঙ্গের ডুয়ার্স মানেই তো সবুজ। এ যেন ডুয়ার্সের মাঝে অবস্থিত সবুজের এক বিশাল সমুদ্র। যত দূর চোখ যায় শুধু চা গাছের সারি, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাজারো পরিশ্রম, ঘাম আর সংগ্রামের গল্প। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন দ্য সৌরভ ডায়েরিস। আজ আপনাদের নিয়ে এসেছি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত বিখ্যাত চিলাপাতা বনাঞ্চলের কোলে অবস্থিত বহু পুরনো ঐতিহ্যবাহী মথুরা চা বাগানে। আজকের ব্লগে শুধু মনোমুগ্ধকর চা বাগানের দৃশ্যই নয়, চেষ্টা করব এখানকার চা শ্রমিকদের দৈনন্দিন জীবনযাপন, তাদের কাজ আর এই বাগানের কিছু অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের মথুরা চা বাগান ভ্রমণ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হলাম মথুরা চা বাগানে। তো আজকে ভিডিওতে দেখাবো মথুরা চা বাগান এবং মথুরা চা বাগানের বিভিন্ন দৃশ্য। তো আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। তো এই যে চা বাগানের ভেতরে যে বড় বড় গাছগুলো, তো এই গাছগুলো আলটিমেটলি চা গাছের ক্ষেত্রে কী কী উপকারী ভূমিকা পালন করে বা কী কী উপকার করে? এইগুলো হচ্ছে কি শেডের জন্য, মানে ছায়া গাছ। গাছ গাছ যে মানে বুশ আছে যেগুলো, বুশগুলো যাতে ছায়াও পায়, রৌদ্রও পায়, বৃষ্টিও পায়, সেই জন্য এইভাবে লাগানো হয় যাতে পুরো যদি শেড থাকে। যেমন ওই গাছটা দেখুন, নামটা আমি ঠিক জানি না, ওইরকম বড় গাছ হলে কিন্তু গাছটা ক্ষতি করবে, নিচের বুশ থাকে। একটা ডিস্টেন্স লাগে 20 মিটার, 20 ফুট এরকম করে distance। মানে একটা গাছের থেকে একটা গাছের ডিস্টেন্স 20 ফিট বা তার একটু বেশি। তার একটু বেশি কম, এরকম কেউ ঘন করা যাবে না। তো দাদা, এখানে যারা কাজ করছে তারা মোটামুটি এই যে চা বাগানে কাজ যে করছে এর উপরে কি ডিপেন্ডেন্ট, না আর অন্য কোনো কাজ বাজ তারা করে? না না, এইটাই কাজ। এই কাজের উপর তারা ডিপেন্ডেন্ট, যে আপনারাও তার মানে চা বাগানের উপরেই ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তার মানে এই যে শ্রমিকরা কাজ করছে চা পাতা তোলা, এরা দিনে কত টাকা করে পাচ্ছে? এদের একটা ঠিকা আছে, আচ্ছা, টাক্স আছে এদের 23 কিলো। 23 কিলো থেকে 23 মানে কিলো, আচ্ছা। হ্যাঁ 22-23 কিলো করে আছে। তারপরে তার থেকে বেশি যদি তোলে তাহলে ওদের এক্সট্রা টাকা পাওয়া যাবে আর কি। 3 টাকা কিলো। 3 টাকা মানে করে মোট তো দেওয়া 23 কিলো আমাকে তুলতেই হবে। হ্যাঁ, 23 কিলো, হ্যাঁ তুলতেই হবে 23 কিলো। পরবর্তীকালে যদি 23 কিলোর বেশি তোলে তাহলে 3 টাকা করে বাড়বে। হ্যাঁ 3 টাকা কিলো। আর এমনি 23 কিলো ক টাকা? তার হ্যাঁ মানে 23 কিলো যদি ঠিকা পৌঁছায় দেয় তাহলে ওদের হাজরা হয়ে গেল মানে 250 টাকা 250 টাকা। হাজরা। আর 23 কিলো থেকে যদি বেশি তুলে তাহলে ওদের মানে ডবলি এক্সট্রা মানে 3 টাকা করে 3 দেয়। টাকা করে চলে যাচ্ছে। কিলো পার কিলো মধ্যে 3 টাকা করে পাবে। আর এই যে আমরা চা বাগান যে আছে, চা বাগান তো পরিচর্যা করতে হয়। চা বাগান পরিচর্যার ক্ষেত্রে কি কি জিনিস আমরা ব্যবহার করি বা কিভাবে পরিচর্যা করি? এইখানে অনেক ওষুধ দিতে লাগে, অনেক মানে এই যে আমাদের পোকা খায় না পাতিগুলা, এর আগে দেখছিল কিরকম ছিল বাগানটা। এই যে হলুদ যে ব্যারিকেডটা, এটা তো আমি যত শুনি পোকা যাতে না আসে। এইটার মধ্যে মানে আঠা লাগানো আছে, আচ্ছা, প্লাস্টিক আছে, এটার মধ্যে আঠা লাগানো আছে। ওখানে মানে গেলে মানে পোকাটা ধাক্কা খাবে, গিয়ে আঠাটা আটকে যাবে। আটকে হ্যাঁ, যাবে। আটকা যাবে। তারপরে ওই পোকাটা আরো উঠতে পারবে না, তার মানে ওই জন্য আর কি মানে সুরক্ষিত, যাতে আমার বাগানে পোকার আক্রমণটা কম হয়, হ্যাঁ হ্যাঁ এই জন্য এই হলুদ প্লাস্টিকের মধ্যে আঠা লাগানো থাকে। হ্যাঁ আর অ্যাকচুয়ালি হলুদ রংটা কেন, অন্য রং ইউজ করা যেত না? না, হলুদ রঙে পোকা বেশি আসে তার জন্য। হ্যাঁ, এইটার মধ্যে বেশি পোকা আছে। খাওয়া দাওয়া দিয়ে না ও আচ্ছা আচ্ছা, না আমার তো ভুলেই গেছে। এটা আছে, এক জায়গায় থাকে না। তো এই মুহূর্তে আমরা একদম বাগানের ভেতরে রয়েছি। তো বন্ধুরা, এখানে কিন্তু পাশেই রয়েছে চিলাপাতা ফরেস্ট, এবং চিলাপাতা ফরেস্টের একদম কাছেই অবস্থিত এই মথুরা চা বাগান। এখানে কিন্তু মাঝে মাঝে চিতাবাঘ চলে আসে। তো আমরা যে এখন বাগানের ভেতর দিয়ে হাঁটছি, তা আমরা কিন্তু 100% সিকিউর না যে এখানে কোনো লেপার্ড লুকিয়ে আছে কি লুকিয়ে নেই। তো মাঝে মাঝে চিতাবাঘ চলে আসে ছাগলের বাচ্চা খেতে। এবং এখানে সবথেকে বেশি যেটার ভয় সেটা হচ্ছে কিংকোবরা। বাগানে কিন্তু প্রায় কিংকোবরা বেরোয়।
সেই কিংকোবরা আপনারা বিভিন্ন ভিডিওতে রেস্কিউ দেখতে পারেন। তো কিংকোবরা কিন্তু এই যে আমাদের যে চা বাগান এলাকা রয়েছে উত্তরবঙ্গের, সেই চা বাগান এলাকাতে কিন্তু কিংকোবরার বেশি এখানে কিন্তু আধিক্য রয়েছে। এখানে বাগানে ঘুরতে ঘুরতে যেটা জানলাম এনাদের কাছ থেকে, এনারা বাগানের স্টাফ, যে এই বাগানে বিষাক্ত সাপ থাকে। তো আমরা অনেক সময় বাগান খুব সুন্দর তাই বাগানে চলে আসি, তো আপনারা বাগানে যাওয়ার আগে একটু ভালো করে দেখে শুনে যাবেন, অনেক বিষাক্ত সাপ থাকে, যেটা ইনারা আমাদেরকে সতর্ক করলো। তো ইনারা সাথে আছে তাই ইনাদেরকে নিয়ে আমরা একটু বাগানে হাঁটতেছি, সুতরাং এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। তো এখানে মা বোনেরা সবাই চা পাতা তুলছেন। মানে এই উপরের এই পাতাটা ইচ্ছা হয়, হ্যাঁ, মানে যে পাতাটা একদম নতুন হচ্ছে সেটা তো। ওই পাতাটা ইচ্ছা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো একদম নতুন হয়েছে, এই পাতাগুলো কিন্তু তোলা হবে। যেগুলো পাতা পুরনো হয়ে গেছে সেগুলো কিন্তু নেওয়া হবে না। তো এই যে আগালের যে পাতাটা, এই যে নতুন পাতাটা, এটাই কিন্তু তুলতে হবে। আচ্ছা, নাহলে এই বুড়া পাতাগুলা তো মানে চায়ে হবে না, ফাইবার সব খারাপ। চা পাতা তোলা দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে কিন্তু ততটাও সহজ নয়। শখের বশে আমি আর আমার বন্ধু সঞ্জীব কিছুক্ষণ এই মা বোনদের সঙ্গে চা পাতা তোলার চেষ্টা করছিলাম। কয়েক মিনিটের মধ্যেই বুঝে গিয়েছিলাম যে এই কাজের জন্য শুধু পরিশ্রম নয়, দরকার দারুণ দক্ষতা আর অভিজ্ঞতারও। আমি হয়তো দিদিদের মতো পারবো না তো স্পিডে তুলতে, বাট চেষ্টা করতেছি, আই এম ট্রাইং। দিদিরা যদি একদিনে 50 কেজি তোলে, আমি হয়তো তুলবো 10 কেজি। নিয়ে নেন, এটা রেখে দেন। দেখো বন্ধুরা, আমি এতক্ষণে এতগুলো পাতা তুলতে পেরেছি। আমার হাতে স্পিড যদিও বেশি না, ওনাদের সাথে হয়তো পাবো না, তো তাও চেষ্টা করলাম। ভালো লাগলো বাগানে এসে। ভোরের প্রথম আলো পড়তেই জেগে ওঠে এই সবুজের রাজ্য। দূর থেকে দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে এক বিশাল সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। কিন্তু এই সৌন্দর্য শুধু প্রকৃতির উপহার নয়, এর সঙ্গে মিশে আছে অসংখ্য পরিশ্রমী হাতের স্পর্শ। দেখুন কি অবিশ্বাস্য দক্ষতায় একের পর এক কোমল চা পাতা তুলে চলছেন এই মা বোনেরা। বছরের পর বছর ধরে গড়ে ওঠা অভিজ্ঞতা যেন তাদের প্রতিটি হাতের নাড়াচাড়ায় ফুটে উঠছে। আমরা যখন এক কাপ ধোয়া ওঠা চা হাতে নিয়ে দিনে শুরু করি, তখন হয়তো ভাবিই না সেই এক কাপ চায়ের পেছনে কত মানুষের পরিশ্রম, কত সময়, কতটা নিষ্ঠা লুকিয়ে আছে। এই চা বাগান শুধু একটি কর্মক্ষেত্র নয়, এটি শুধু একটি চা বাগান নয়, এটি অনেক পরিবারের জীবিকার আশ্রয়। আমার এই মা বোনদের প্রতিটি ঝুড়ি ভরে ওঠে শুধু চা পাতায় নয়। হয়তো আমরা দেখি চা পাতা দিয়ে তারা ঝুড়ি ভরাচ্ছেন, আদতে চা পাতার সঙ্গে থাকে অনেক স্বপ্ন, দায়িত্ব আর নতুন করে বেঁচে থাকার গল্প। আজ আমরা শুধু একটি চা বাগান দেখছি না, আমরা শুধু একটি সবুজ গালিচা দেখছি না, আমরা দেখছি সেই নীরব পরিশ্রমকে, যার সুবাস একদিন পৌঁছে যায় আমাদের প্রতিটি চায়ের কাপে। তো বাগানে ঘুরে সত্যি খুব ভালো লাগছে। বাগানে আজকে এখানকার মা বোনদের সঙ্গে চা পাতা তুললাম, তো এটার অভিজ্ঞতা তো অনবদ্য। কিন্তু অবশ্যই বাগানে আসলে কিছু সেফটি প্রিকশন মাথা রেখে আসবেন। অবশ্যই এখানে সাপের একটা বড় ভয় রয়েছে, চিতাবাঘের বড় ভয় রয়েছে, তো সেগুলো মাথায় রেখে আসবেন। বাট আসার পর এখানে এত ভালো লাগলো, এখানকার লোকের হসপিটালিটি, এখানকার লোকের কথাবার্তা সত্যি মানে বলতে গেলে আমি এতটা আশা করিনি, দারুণ। তো এই মুহূর্তে দাঁড়িয়েছে একদম মথুরা টি স্টেটের একদম ভিতরে, যেখানে রয়েছে টি ফ্যাক্টরি। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন টি ফ্যাক্টরি, এখান থেকে সাউন্ড আসছে, এবং বাঁ দিকে দেখতে পাচ্ছেন ভগবান বিরসা মুন্ডার প্রতিমূর্তি। তো বন্ধুরা, বাগানের ভিতরে এত সুন্দর একটি খেলার মাঠ, ফুটবল এবং ক্রিকেট যা খুশি আপনি খেলতে পারেন। খুব সুন্দর খেলাধুলার জন্য আদর্শ একটি মাঠ এবং একটি স্কুল। এখানকার যারা লোকাল আদিবাসী রয়েছেন, লোকাল অধিবাসীরা রয়েছেন, বাগানের চা শ্রমিকরা রয়েছেন, তাদের
ছেলেপিলেরা তাদের সন্তান সন্ততিরা যাতে খুব ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য স্কুল। এবং স্কুলের যে লোকেশনটা, সত্যি কথা বলতে গেলে আমার কাছে যদি সুযোগ থাকতো আমি হয়তো বা আবার স্কুলে ভর্তি হতাম। এত সুন্দর লোকেশনের স্কুল, এত সুন্দর পরিবেশ, চারদিকে সবুজ, চারদিকে চা বাগান, তার মাঝখানে খেলার মাঠ, সবুজ গালিচা, একটা মাইন্ড ব্লোয়িং। তো এই মুহূর্তে আমরা আছি একদম ফরেস্ট এবং বাগানের উপকণ্ঠে। তো দেখুন কত সুন্দর এলাকাটা। আমি এই সাইডে একটু দেখানোর চেষ্টা করব, সামনে যাচ্ছি। তো এই সাইডটা একদমই নিচু, বর্ষার সময় এদিকে একটা নদী বয়ে যায়। এখন নদীর মধ্যে একটু জল রয়েছে, এখন তো বর্ষায় চলছে, বাট কিছুদিন থেকে যেহেতু বৃষ্টি নেই তাই জল একটু কমে গিয়েছে। বলতে গেলে অসাধারণ ফিলিংস। নদীটা আমার বাদিকেই রইলো, পেছনের দিকে নদীটা রইলো এই সিধা, এবং এখানে সবাই কাজ করছে, চা পাতা তুলছে। আমি চা পাতা তোলা ভিডিও তো আগেও দেখিয়েছি। সত্যি বলতে বন্ধুরা, এই মথুরা বাগানে আজকে এসে এখানকার গ্রামীণ কালচার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। বাগানের কালচারটা কেমন হয়, বাগানটা অ্যাকচুয়ালি কীভাবে চলে, চা শ্রমিকরা কীভাবে তাদের জীবিকা নির্বাহ করেন, সবই জানতে পারলাম। তো আপনারা যদি কোনোদিন আসেন এই সাইডে ঘুরতে, অবশ্যই একবার মথুরা চা বাগানটা ঘুরে যাবেন। এটা একটি মানে হাসিমারা এবং চিলাপাতা বনাঞ্চলের উপকণ্ঠেই অবস্থিত, অনেক বড় একটি চা বাগান, অনেক ঐতিহ্যবাহী একটি চা বাগান। অবশ্যই কিন্তু আপনারা ঘুরতে আসবেন। আমরা এখন যাচ্ছি মথুরা হাটের ভেতর দিয়ে। আলিপুর 1 ব্লকের অন্তর্গত মথুরা চা বাগানের ভেতর অবস্থিত এই হাটটি ডুয়ার্সের অন্যতম জনপ্রিয় একটি সাপ্তাহিক হাট। আশেপাশে গ্রাম তথা চা বাগান এলাকার বিভিন্ন অংশের মানুষ কৃষিপণ্য থেকে শুরু করে গবাদি পশু এবং গৃহস্থালির বিভিন্ন জিনিসপত্র কেনাবেচার জন্য এই হাটে আসেন। শোনা যায় এই হাটে অতীতে নাকি মোরগের লড়াই পর্যন্ত হতো, যেটি ছিল একটি অন্যতম আকর্ষণ। এখন মোরগের লড়াই হয় কিনা এই ব্যাপারে আমার কাছে কোনো প্রামাণ্য তথ্য নেই। এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হলাম মথুরা চা বাগানের ভেতরে অবস্থিত একটি ছোট্ট শিব মন্দিরে। তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যায়। তো প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই মন্দিরে একটু আশ্রয় নিতে হবে। ওইটাতে গিয়ে দাঁড়া, ওইটাতে পরে ঢুকি নাকি? চা বাগানের ভেতর অবস্থিত সুন্দর এবং শান্ত পরিবেশে মন্দিরটি আমার খুবই প্রিয়। আমি এর আগেও অনেক কয়েকবার এসেছি এই মন্দিরে, আবার আসতে চাই। তো এখন শ্রাবণ মাস চলছে, আপনারা চাইলে এই মন্দিরে এসে কিন্তু জল ঢালতে পারেন। এখানে কিন্তু জল ঢালার ব্যবস্থা রয়েছে। বাবা ভোলানাথের মন্দির আসলেই মন শান্তি হয়ে যায়। হর হর মহাদেব। Seeking the guidance I fall.